যিনি 4 বেদকে বিভাজন করে 18টি পুরাণ রচনা করলেন। এই মহামুনি ব্যাসদেব কে? মহামুনি ব্যাসদেবের কিভাবে জন্ম হয়েছিল একটু সঙ্গে আজ আমরা আলোচনা করব। মহামুনি ব্যাসদেব হলেন একজন কুমারী মেয়ের ছেলে। কুমারী মেয়ে বলতে তার মায়ের নাম হলো সত্যবতী। সত্যবতী যখন কুমারী অবস্থাতে ছিলেন, ঠিক সেই সময় সত্যবতীর পিতা তাকে যমুনাতে খেয়া পাওয়ার জন্য নিয়োগ করেছিলেন। মানে এপারের লোককে ওপারে পার করতেন আর ওপারের লোককে এপারে পার করতেন, এটাই ছিল সত্যবতীর কাজ। একদিন দৈবের নির্বন্ধ, হঠাৎ শক্তির নন্দন পরাশর মহামুনি এলেন সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে এসে কন্যাকে দেখে বলল, ওরে তুই আমাকে নদীটা পার করে দিবি? মেয়েটি বলল, হ্যাঁ, আপনি নৌকায় চেপে বসুন, আমি নিশ্চয়ই আপনাকে পার করে দেবো। যখন নৌকার উপর বসে পড়লেন মহামুনি পরাশর, তখন মধ্য নদীতে মহামুনি পরাশরের মনে আমভাব জেগে উঠল। তিনি অস্থির হয়ে আর কামনাকে বশ করতে না পেরে তিনি সত্যবতীর কাছে আলিঙ্গন চাইলেন। সত্যবতী তখন কর্ণের অঙ্গে প্রবেশ করল। ছি ছি ছি, আমি কুমারী মেয়ে, এই অবস্থাতে যদি আপনাকে আলিঙ্গন দান করি তাহলে তো আমার কোনোদিন বিয়ে থা হবে না। তাছাড়া এই অবস্থাতে যদি আমার সন্তান জন্মগ্রহণ করে আমি কাউকে তো মুখ দেখাতে পারবো না। তখন কিন্তু মহামুনি পরাশর বললেন, ওরে তোকে আমি কথা দিচ্ছি, আমার ওরসজাতা সন্তান, মানে তোর গর্ভের যে সন্তান হবে, তোর গর্ভের সন্তান 4 বেদকে বিভাজন করে 18টি পুরাণ রচনা করবে। শুধু তাই নয়, ইনি নারায়ণ বংশে জন্মগ্রহণ করবেন আর ইনি জগতে প্রসিদ্ধ হয়ে থাকবেন মহামুনি ব্যাসদেব রূপে। আর একটা কথা তোকে বলি, শোন, ওই তোর গায়ে সারা অঙ্গে আঁশের গন্ধ রয়েছে, মাছের গন্ধ রয়েছে, তোর কাছে কেউ ঘেঁষতে চাই না। আমি তোকে বর দিচ্ছি, আমার বরে তোর গায়ে আঁশের গন্ধ থাকবে না। ওই আঁশের গন্ধ দূর হয়ে তুই আজ থেকে পদ্মগন্ধা হবি, মানে পদ্মের মতো তোর সুগন্ধ বেরোবে তোর শরীর থেকে। যাই হোক, কিন্তু মেয়েটি তখন কাতর কণ্ঠে বললেন, হে মুনিবর, আমি যে অনুরা, আমি যে একজন অবিবাহিতা মেয়ে, কিন্তু মহামুনি আপনি তো জানেন যমুনার অপারে লোক, যমুনার এপারে লোক, আর মধ্যখানে আমাদের এই কুকর্ম আর যদি লক্ষ্যে পড়ে, নজরে পড়ে, তাহলে তো এই মুখ কাউকে দেখাতে পারবো না। মহামুনি পরাশর বললেন, না না, শোন, তারও আমি ব্যবস্থা করছি। তিনি তৎক্ষণাৎ করলেন কি, কুজ্ঝটিকাকে আদেশ করলেন, কুয়াশাকে আদেশ করলেন, কুয়াশা গাঢ় অন্ধকার হয়ে তুমি নেমে এসো। গাঢ় অন্ধকার হয়ে এলো কুয়াশাতে কুয়াশাচ্ছন্ন হলো, গাঢ় অন্ধকার হলো, চতুর্দিকে জনপ্রাণী কাউকে আর দেখা যায় না। সেই অবস্থাতে মহামুনি পরাশর সত্যবতীকে আলিঙ্গন দান করলেন। আর তারপরে কি হলো, যমুনার দ্বীপে ছেলেটির জন্ম হলো। যমুনার দ্বীপে জন্ম হলো, তাই তার নাম হলো দ্বৈপায়ন। ছেলেটি কালো, তাই তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। এবার কথার কথা হলো, এই যে কুমারী মেয়ে সত্যবতী, এই সত্যবতীর জন্ম কিভাবে হলো? সত্যবতী জন্ম যদি বলতে হয় তাহলে কিন্তু ভিডিওটা আরো বড় হবে। সেই জন্য আমি এরপরে ভিডিওটা বলবো যে সত্যবতীর জন্ম কিভাবে হলো। সত্যবতী এক বিচিত্র জন্ম, যেটা লোকজগতে হয় না, অলৌকিক ঘটনা। এক মৎস্যের উদরে সত্যবতীর জন্ম। দেখুন, এটা আমার মন গড়া কথা নয় বা আমার মনের কথা নয়, এটা কিন্তু শাস্ত্রীয় কথা, শাস্ত্রের কথা। যে শাস্ত্র প্রমাণ করলেন সেই শাস্ত্রের নাম বলছি, কালীপ্রসন্ন সিংহের মহাভারত, কাশিদাসী মহাভারত এবং অন্যান্য গ্রন্থে উল্লেখ রয়েছে, আপনারা দেখতে পারেন। এই সকল গ্রন্থে তাদের উল্লেখ রয়েছে। এবং এই সত্যবতীর জন্ম কেমন করে হলো সেটাও বলে দিচ্ছি। সত্যবতী যিনি ছিলেন, তার আগেকার ঘটনাবলী। সত্যবতীর আগে একজন ভারতবর্ষে মহারাজা ছিলেন, তার নাম হলো উপরিচর, যিনি আকাশ মার্গে ভ্রমণ করতেন, তাকে বলা হয় উপরিচর। সেই উপরিচর রাজা আকাশ মানে ভ্রমণ করতে করতে হঠাৎ তার
মনে বাসনা হলো আজকে শিকার করব। শিকার করার জন্য তিনি নিচে নেমে পড়লেন। আর নিচে নেমে তিনি হাতে ধনুবাণ নিয়ে শিকার সন্ধান করতে করতে চললেন। কিন্তু শিকার তো সহজে পাওয়া যায় না, তাই এদিক ওদিক ঘুরতে 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 ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে একটা বৃক্ষের নিচে বসে পড়লেন। আর বৃক্ষের নিচে বসে নিজে যখন নিজের স্ত্রীর কথা ভাবতে শুরু করেছেন, সেই সময়ে তার শুক্র পতিত হলো। শুক্র যখন পতিত হলো তখন মহারাজা উপরিচর আদেশ করলেন এক সেন পক্ষী মানে বাজ পক্ষীকে ডেকে বললেন, ওরে বাজ পক্ষী, এই শুক্র তুই পত্রগুলি নিয়ে যা আমার স্ত্রীর কাছে। আমার স্ত্রীকে বলবি এটা রাজা শুক্র, এটা পান করতে বলবি। এটা যদি সে পান করে তাহলে কিন্তু মহাবীর্যবান বলবান পুত্রবতী হবে, মানে পুত্র লাভ করবে। রাজার আদেশে সেন পক্ষী যখন সেই শুক্র নিয়ে চলে যায়, তখন কিন্তু দৈবের নির্বন্ধ দেখুন, যমুনার মধ্য যমুনায় যখন এসেছেন, ঠিক সেই সময়ে আর একটা সেন পক্ষী, আর একটা বাজ পাখি তাকে দেখে হয়তো মনে করলো হয়তো আমি সাহার, তাই ওই আহারটা নেওয়ার জন্য মানে খাবারটা নেওয়ার জন্য দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। আমরা জানি মানুষের যুদ্ধ হয় হাতে হাতে, কিন্তু পাখিদের যুদ্ধ তো হাতে হাতে হয় না, পাখিদের যুদ্ধ হয় ঠোঁটে ঠোঁটে। ঠোঁটে ঠোঁটে লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে রাজা শুক্র যমুনার জলে পড়ে গেল। আর যমুনাতে একজন সাবভ্রষ্টা অপ্সরী ছিল, তার নাম কোনো কোনো শাস্ত্রে দিয়েছে দীঘিকা, কোনো কোনো শাস্ত্রে নাম দিয়েছে অদ্রিকা। সেই মৎস্যরূপী ধারিণী অপ্সরা সেই শুক্র পান করলো। পান করার ফলে কি হলো, গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পর 6 মাসে তার যখন বাচ্চা প্রসব হবে, তখন একটা ধীবর তাকে জালে আবদ্ধ করে তীরে তুললো। তীরে তোলার পর যখন মৎস্যকে কর্তন করে, তখন দেখলো দুটো সন্তান রয়েছে, একটা পুত্র একটা কন্যা। ওই যে কন্যা, ওই কন্যাটিই হলো সত্যবতী। এই সত্যবতীর পুত্র হলো মহামুনি ব্যাসদেব। জয় শ্রী গৌরহরি। আমার নাম বনমালী কর্মকার। এর পরের ভিডিওটা যদি দেখবেন তাহলে বলে দিচ্ছি, অষ্টবসুর মধ্যে যে ভীষ্ম পিতামহ ছিলেন, যার জন্য কৌরবকুল রক্ষা পেয়েছিল, সেই অষ্টবসুর একজন বসু ভীষ্মদেব। তাছাড়া এই অষ্টবসু কারা, কেনই বা মর্তধামে তারা এসেছিলেন, এই বিষয়ে আলোচনা হবে। জয় শ্রী গৌরহরি।